সুপার বাম্পার হয়েছে। নমস্কার, আমি রূপসা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা খুব সুন্দর। যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করে দিয়ে যাবেন। কি দারুণ হয়েছে। আজকে বানাবো চিকেন ফ্রাই। তার জন্য এই যে একটা গোটা মুরগি নিয়ে নিয়েছি। এতে এবার মশলা টশলা মাখিয়ে নেবো। প্রথমে মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নেব। আর এদিকে শুকনো লঙ্কা, আদা, রসুন খুব ভালো করে বেটে নেব। আদা, রসুন, শুকনো লঙ্কা খুব ভালো করে বেটে নিয়েছি। এবারে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা। ওর মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়েছি স্টার আনিস, আর দিয়ে দেবো 1 চামচের মতো ধনে, দিয়ে দেবো মৌরি 1 চামচ, জিরে, আর দিয়ে দেবো গোলমরিচ। এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এগুলোকে নামিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে শিলের ওপর মশলাগুলো দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব। যে মশলাগুলো একটু বড় আছে হাত দিয়ে ভেঙে ছোটো করে নেব, তাহলে বাটতে খুব সুবিধা হবে। মশলাটা খুব ভালো করে বেটে নিয়েছি মিহি করে। এরপর চিকেনটাকে একটা চাকু দিয়ে এইভাবে চিড়ে নিচ্ছি। আর চাকুটা একটু ধার কম ছিল বলে একটু অসুবিধা হচ্ছিল, তো এরপর আমরা একটা বটি দিয়ে ভালো করে চিড়ে নেব। চিকেনটা একটু বড় ছিল, 1 কেজি 800, সেই জন্য একটু বেশি বেশি করে চিড়তে হবে আর একটু ডিপ করে, নয়তো মশলাগুলো ঠিকঠাকভাবে ঢুকবে না, আর মশলা না ঢুকলে ভালো লাগবে না খেতে। চিকেনটাকে খুব ভালো করে কেটে ছিঁড়ে নিয়েছি। এরপর মশলাটা করে নেব। প্রথমে যে শুকনো লঙ্কা, আদা, রসুন পেস্টটা করে রেখেছিলাম, ওর মধ্যে গুঁড়ো যে মশলাটা বেটেছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাতিল লেবুর রস, দিয়ে দেবো 100 গ্রাম টক দই, আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, আর দেবো 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, যেহেতু শুকনো লঙ্কা বাটা আছে সেই জন্য 1 চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো চিকেন মশলা। সরষের তেল দিয়ে মশলাটাকে খুব ভালো সুন্দর করে মেখে নেব। মশলাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এরপর চিকেনের মধ্যে খুব ভালো করে লাগিয়ে রেখে দেবো। এই যে এইরকমভাবে লাগিয়ে নিচ্ছি। চিকেনটার মধ্যে যেসব জায়গায় চিড়ে রেখেছিলাম মশলাগুলো খুব ভালো করে ঢুকিয়ে দেব, যাতে মাংসের ভেতর পর্যন্ত মশলাগুলো খুব ভালো মতো ঢুকে যায়, তাহলে খাওয়ার সময় খেতেও খুব ভালো লাগবে। আর এই যে এইরকমভাবে মশলা মাখিয়ে আমরা এটাকে 2 থেকে 2.5 ঘন্টা রেখে দেবো। সেই জন্য খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যে মশলাটুকু বেশি হয়েছে ওর মধ্যে আমরা একটা আলু ভেজে রেখেছিলাম, একটা আলু ভাজা, আর দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ একটা ক্যাপসিকামের টুকরো, আর দিয়ে দেবো একটা টমেটো, আর দেবো একটা পেঁয়াজ, আর কিছু পেঁয়াজ কলি, আর দিয়ে দেবো কড়াইশুঁটি। সব কিছু একসাথে মশলার মধ্যে মিশিয়ে পেটের যে ফাঁকা অংশ জায়গাটা ছিল ওর মধ্যে ভরে নেব। দিয়ে একটা ছোট তার নিয়েছি, তারটা দিয়ে আমরা পেটটাকে সেলাই করে দেবো, যাতে মশলাগুলো বেরিয়ে না আসে। খুব সুন্দর করে তার দিয়ে বেঁধে নিয়েছি। আর দেখুন পুরোপুরিভাবে পেটটা সেলাই হয়ে গেছে। এবার 2 ঘন্টা পর এটাকে ফ্রাই করে নেব। এরপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমরা এটা সাদা তেলে ভাজবো, সেই জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি।
তেলটা গরম হয়ে গেছে আর এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটাকে। আমরা আস্তে আস্তে দিয়ে দেবো, তেলটা যেহেতু খুব গরম হয়ে গেছে। আর এরপর আঁচটা আমরা খুব হালকা রাখবো। প্রথমে তেলটা খুব গরম করে নিয়েছিলাম। আমরা এখানে হালকা আঁচে খুব ভালো করে ভেজে নেব। আর দেখুন এক পিঠ আমাদের উল্টানো হয়ে গেছে। আর আমরা তার দিয়ে বেঁধেছিলাম, পেটটা সেলাই করেছিলাম, তো একটা সেলাই চামড়ার ওপরে পড়েছিল বলে সেলাইটা চামড়া থেকে ছেড়ে গেছে। তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। এইভাবে আমরা খুব ভালো করে একটু সময় দিয়ে ভেজে নেব, যেহেতু ভেতর পর্যন্ত সেদ্ধ হবে। আমাদের এখানে চিকেনটাকে ফ্রাই করতে সময় লেগেছে 1 ঘন্টা 10-15 মিনিট। আর খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। আর দেখুন আমাদের ফ্রাই করার পর এইরকম দেখতে হয়েছে। আর আপনারা বাড়িতে যদি বানান এইরকমই দেখতে হবে, খুব সুন্দর লাগছে দেখতে। মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে, মাংস খুলে খুলে পড়ে যাচ্ছে। চিকেনটা আমাদের ফ্রাই হয়ে গেছে আর এই তুলে নিচ্ছে। আর দেখুন কতটা সুন্দর লাগছে। এখানে আমরা সাজিয়ে দিয়েছি টমেটো, শসা আর লেবু, আর একটা নিয়েছি লঙ্কা। এইবারে একটা পাতিলেবুর ওপরে দিয়ে দেবো অল্প একটু নুন, দিয়ে চিকেনের মধ্যে এইভাবে রসটা নিংড়ে দিয়ে দেবো। তাহলে আমাদের ফুল চিকেন রোস্ট রেডি। আর দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে আর খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। সুপার, সেই লেভেলের টেস্ট। দারুণ হয়েছে, দারুণ। না সুপার হয়েছে, অসাম অসাম। সেই খেতে সেই। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।